ফ্যামিলি কার্ডের আবেদন ফর্ম কিন্তু আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই সম্পূর্ণ ফর্ম ফিল আপ করেই আপনার মোবাইল থেকে বের করতে পারবেন। ফ্যামিলি কার্ডের আবেদন ফর্ম আপনি কোথায় পাবেন এবং কিভাবে পূরণ করবেন চলেন দেখাই দিই আজকের ভিডিওতে। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি আমাদের ফেসবুক পেজে নতুন হলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। একদম প্রথমেই আপনি চলে আসবেন হচ্ছে আপনার যে কোনো একটা ব্রাউজারে এবং এখান থেকে আপনি সার্চ করবেন হচ্ছে ttimran.blogspot.com। আমি এটা নিচেও লিখে দিতেছি, আপনারা দেখে দেখেও টাইপ করতে পারবেন, অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে চেক লিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকেও কালেক্ট করতে পারবেন। যাই হোক, আমরা এটা লিখে সার্চ করার পরে আমাদের সামনে এমন একটা সাইট চলে আসবে। এখানে দেখেন একদম প্রথমে একটা পোস্ট চলে আসছে ফ্যামিলি কার্ডের। এখন কথা হচ্ছে আপনি যদি একটু লেট করে ভিডিওটা দেখেন এবং এই সাইডে আসেন তাহলে হয়তো বা পোস্টটা একটু নিচে চলে যাবে। সেক্ষেত্রে এখানে যে টাইটেলটা আছে ফ্যামিলি কার্ড, এটা আপনি এখান থেকে সার্চ করবেন ফ্যামিলি কার্ড, এটা লিখে এখান থেকে সার্চ করার পরে পোস্ট এবার যত নিচেই থাকুক আপনি পোস্টটা পেয়ে যাবেন। এবার এখানে যা যা লেখা আছে পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। আমরা একটু নিচের দিকে চলে আসব। আসার পরে নিচে দেখেন একটা অপশন আছে ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2026। সিম্পলি আমরা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরেই আমাদের সামনে ফর্ম ফিল আপ করার জন্য একটা লিস্ট চলে আসবে। এখানে আমরা ধারাবাহিকভাবে আমাদের ফর্মটা ফিল আপ করবো। যেমন একদম প্রথমে যেটা এখানে সিলেক্ট করা আছে ওয়ার্ড মেম্বার, এখানে এটাই সিলেক্ট করা থাকুক, অন্যান্য কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। তারপরে যেগুলো আছে যেমন পৌরসভার নাম, এখানে যেমন দিয়ে উদাহরণ দিয়ে দেখাই দিছে 1 নং ইউনিয়ন পরিষদ, আপনার ইউনিয়ন পরিষদটা কত নাম্বার সেটা এইভাবে লিখে দিবেন। আমরা আপনাদেরকে বোঝানোর জন্য এমনি সংখ্যা দিয়ে ফর্মটা ফিল আপ করে দেখাই দিই। ধরেন আমরা এখানে 7 দিয়ে দিলাম। তারপরে আবেদনকারীর পূর্ণ নাম, ফ্যামিলি কার্ড যেহেতু আপনার ফ্যামিলির শুধুমাত্র একজন মহিলাকে দেওয়া হবে, সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির যার নামে ফ্যামিলি কার্ড বানাইতে চাইতেছেন তার নামটা এখানে দিয়ে দিবেন। এক্সাম্পল, তার নাম হচ্ছে এবিসি। তারপরে ওনার স্বামী অথবা পিতার নাম দিয়ে দিবেন, এখানে যে কোনো একজনের নাম দিলেই হবে। তারপরে ওনার মাতার নাম দিবেন। তারপরে ওনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে উঠাই দিবেন এবং ওনার একটা সচল মোবাইল নাম্বার দিবেন। এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, ওনার এনআইডি কার্ড নাম্বার এবং ওনার মোবাইল নাম্বার এবং পরিচয়গুলো ঠিকঠাকভাবে পূরণ করবেন। তারপরে 2 নম্বরে আরেকটা অপশান আছে হচ্ছে পূর্ণ ঠিকানা। এখানে আপনি আপনার গ্রামের নাম, আপনার ডাকঘর, আপনার ওয়ার্ড নাম্বার, উপজেলা, জেলা এগুলো ঠিকঠাকভাবে পূরণ করবেন। তারপরে 3 নাম্বার দেখেন পরিবারের বিবরণ, এখানে সন্তান, ছেলে সন্তান কয়জন, মেয়ে সন্তান কয়জন, এই ব্যাপারগুলোও এখানে সুন্দর করে আপনি লিখে দিবেন, জাস্ট সংখ্যা লিখে দিলেই হবে। এখন আমরা ধারাবাহিকভাবে যে ফর্মটা ফিল আপ করলাম, এখানে দেখেন অটোমেটিকলি এই ফর্মের মধ্যে কিন্তু এগুলো বসে গেছে। যেমন আবেদনকারীর নাম এবিসি, পিতামাতার নাম ইএফজি, এভাবে আমরা কিন্তু লিখছিলাম। আমরা যেভাবে লিখছি ফর্মের মধ্যে কিন্তু সেভাবেই সব কিছু বসে গেছে। তারপরে এই ফর্মের মধ্যে 3টা বিষয় ইম্পর্টেন্ট। এখানে আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ যার নামে আবেদন করতেছেন ওনার স্বাক্ষর থাকবে এখানে। এটা হচ্ছে যখন আপনি এই ফর্মটা বের করবেন প্রিন্ট করে, তারপরে এখানে হাতে কলম দিয়ে স্বাক্ষর করতে হবে এবং এইখানে আপনার ওয়ার্ড মেম্বার যিনি আছেন ওনার একটা স্বাক্ষর এবং আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি এখানে বসাই দিতে হবে। এখন ফর্মটা বানানোর পরে এটা কিভাবে ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন, নিচে দেখেন পিডিএফ ডাউনলোড করুন নামে একটা অপশন আছে। সিম্পলি এই পিডিএফ ডাউনলোড করুন অপশনে ক্লিক করলেই এই যে দেখেন এটা কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে যেতেছে। আমরা যদি ওপেনে ক্লিক করি তাহলে এটা আমরা ড্রাইভের মাধ্যমে ওপেন করলাম এবং ড্রাইভ থেকেও আমরা 3 ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে সরাসরি আমাদের গ্যালারির যে ফাইল আছে সেখানে আমরা ডাউনলোড করতে পারবো পিডিএফ আকারে। ডাউনলোড করার পরে আমরা যে কোনো কম্পিউটার দোকানে এটা সেন্ড করলেই তারা কিন্তু এটা প্রিন্ট করে দিবে, 10 টাকার মতো নিবে। তারপরে প্রিন্ট করার পরে স্বাক্ষরের কাজগুলা নিজে হাতে করতে হবে, অর্থাৎ আবেদনকারী স্বাক্ষর দিবে, মেম্বার স্বাক্ষর দিবে এবং এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করে দিতে হবে। এখন কথা হচ্ছে এই ফর্মটা তারপরে আমরা কোথায় জমা দিব? এই ফর্মটা জমা দিতে হবে আপনার ইউনিয়ন পরিষদে। এখন মেইন বিষয়টা হচ্ছে ফ্যামিলি কার্ডের বিতরণ কিন্তু এখনও সব জায়গায় চালু হয় নাই। আপনার এলাকাতেও হয়তো এখনো চালু হয় নাই, ধীরে ধীরে সবগুলো এলাকায় যাবে। প্রথমে জেলাভিত্তিক যাবে, তারপরে থানাভিত্তিক যাবে। সুতরাং আপনার এরিয়ায় যেতে হয়তো বা কিছুটা সময় লাগবে, তবে চালু হয়ে গেছে বিতরণ করা। এখন আপনাদেরকে আমি যে পদ্ধতিটা দেখাইলাম এটা হচ্ছে প্রাথমিক পদ্ধতি। আপনি প্রথমে খবর নেবেন যে আপনার ইউনিয়ন পরিষদে ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হয়েছে কিনা। যদি শুরু হয়, আপনি যদি চান আপনার ইউনিয়ন পরিষদ থেকেও এই ফর্মটা কালেক্ট করতে পারবেন। এছাড়াও সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ডের আবেদনের জন্য একদম অফিসিয়ালি সরকারিভাবে আলাদা একটা সাইট ওপেন হতে পারে, তখন আপনারা সেখান থেকেও ফ্যামিলি কার্ডের আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। যখন অফিসিয়ালি সাইট আসবে
আমরা সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। সুতরাং আপনি যদি আমাদের ভিডিও মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।